রশিদপুর নামে একটি সুন্দর গ্রামে হরিপদ ও তার পরিবার বাস করত। হরিপদ পরিবারে অনেক দুঃখ ছিল। হরিপদ ও তার স্ত্রী এভাবেই কষ্টে সংসারটাকে কোনো মতেই চালাতো। কে গো গিন্নি, কি করো বসে বসে এখানে? চলো না, বাইরে কোথাও ঘুরে আসি। কতদিন হয়ে গেল কোথাও বাইরে যাওয়া হয় না। তুমি তো জানো কোথাও যাওয়ার ইচ্ছে আমার নেই। কোথাও গেলে বুকটা কষ্টে ফেটে যায়। ওগো, আমি কি আর কখনো মা ডাক শুনতে পারবো না? এই পৃথিবীতে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। জানো, বাইরে বেরোলে সবাই আমাকে নানান কথা শোনায়। কেউ কেউ আমাকে মুখের উপর বলে দেয় আমি একটা অভাগিনী। ও গিন্নি, মন খারাপ করো না, আর মানুষের কথায় কান দিও না। মা যশোদাও তো মা হয়নি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ওনার কোলে এসেছে, উনিও তো মা হয়েছেন। তাই তুমিও বাচ্চা জন্ম দিতে পারবে না তো কি হয়েছে? কেউ না কেউ তোমাকেও মা বলে ডাকবে, দেখো। জানি না গো, কি পাপ করেছিলাম যে এত বড় শাস্তি পাচ্ছি। হরিপদর স্ত্রী স্বপ্না কখনো মা হতে পারবে না, যার জন্য গ্রামের সবাই স্বপ্নাকে নানান কথা শোনায়। বাস বাস, আর দিও না গিন্নি, পেট হাঁটু যাচ্ছে, আর পাচ্ছি না। তোমার হাঁটুর এই কচুর লুটির চ্যাংড়ি আলাদাই স্বাদ, যার ভাগ আমি কাউকে দিব না গিন্নি। তুমিও ভালো বটে। তখনই বাইরে থেকে দুইজন চিৎকার করে, হরিপদ, হরিপদ কাকা, হরিপদ কাকা, বাড়িতে কি আছো? তখনই হরিপদ খাবার থেকে উঠে দরজা খুলে দেখে গ্রামের মদন ও বল্লভ এসেছে। কি দরকারে কি কথা বলল, তখনই হরিপদ তাড়াহুড়ো করে তাদের সাথে চলে গেল। এই যে হরিপদ চলে এসেছে। হরিপদ বাবু, এসব কি? তোদের বাড়ির সামনের ক্ষেতে একটা ছোট শিশু পড়েছিল। তোরা স্বামী স্ত্রী কি জানিস না এসব খবর? না না, হরেন বাবু, আমরা তো কিছুই জানি না এসব। কি বলছেন আপনি? কি বাচ্চা? কোথাকার বাচ্চা? আর কি বলবো হরিপদ, আমাদের সমাজটা খারাপ হয়ে গেল, একদম নোংরায় পড়ে গেল। এই দেখো, এই বাচ্চাটা কোনো নিষ্ঠুর মানুষ ফেলে দিয়েছে। বাচ্চাটাকে মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করে। আমরা ভাবছি তোমাদেরও তো কোনো বাচ্চা কাচ্চা নেই, আর তোমার স্ত্রী কখনো বাচ্চাও হবে না। তোমরা যদি এই বাচ্চাটাকে নিয়ে নাও তাহলে তোমাদেরই ভালো হবে। অবশ্যই হরেন বাবু, আমি নিব এই বাচ্চাটাকে। আমি এই বাচ্চাটার বাবা হব। আমাকে দিয়ে দাও, বাচ্চাটাকে আমি মানুষ করব। হরিপদ বাচ্চাটিকে নিয়ে তার স্ত্রীর কাছে যায়। তার স্ত্রী বাচ্চাকে পেয়ে অনেক খুশি হয়। ওগো, দেখো দেখো, এই বাচ্চাটা আমার খালি খোল ভরে দিল। আমাকেও মা বলে ডাকবে, আমিও মা হতে পারবো। সন্তানের জন্ম দেওয়ার সুখ পাইনি, কিন্তু মা ডাকার সুখ আমি পাবো। আমরা এই বাচ্চাটার নাম রাখবো লক্ষ্মী। আচ্ছা গিন্নি, তুমি যা বলবে তাই হবে। আজ থেকে ওর নাম হবে লক্ষ্মী। নোংরা জায়গা থেকে তুলে আনা বাচ্চাটির নাম হলো লক্ষ্মী। লক্ষ্মী, এ লক্ষ্মী, কোথায় তুই? আচ্ছা ঠিক আছে, কোথাও যাস না কিন্তু। আকাশের অবস্থা অনেক খারাপ, অনেক ঝড় আসবে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেই। ঠিক আছে মা। আকাশের অবস্থা অনেক খারাপ, চারদিকে তো অন্ধকার হয়ে যাচ্ছে।
আছে, কিছুই দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি করে কাঠ নিয়ে বাড়ি পৌঁছতে হবে। অনেক ভয়ও লাগছে। বনের দেবী, এ যাত্রায় আমাকে রক্ষা করো। তখনই হরিপদর মেয়ে লক্ষ্মী সেখানে চলে আসে। বাবা, তুমি কোনো ভয় পেও না, আমি চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। মা লক্ষ্মী, তুই জঙ্গলে কিভাবে আসলি? এতটা রাস্তা একা একা? আমার বাবা একা জঙ্গলে থাকবে আর আমি কিনা বাড়িতে থাকবো, সেটা কিছুতেই হবে না। সবে তো বুঝলাম মা, কিন্তু তোর মা তো বাড়িতে একাই আছে, আরও তোমার জন্য অনেক চিন্তা করবে। তোমার কিন্তু আসা উচিত হয়নি। না না বাবা, মায়ের কিচ্ছু হবে না, আমি তো মায়ের সাথে আছি, মা কোনো চিন্তা করবে না, তুমিও কোনো চিন্তা করো না। হরিপদ তার মেয়ের কথা কিছুই বুঝতে পারে না, তাই তাড়াতাড়ি করে কাঠ কেটে দুজনে বাড়ির দিকে রওনা হয়। বাবা, তোমার কি অনেক কষ্ট হয় এইসব কাজ করতে? না রে মা, আমার কোনো কষ্ট হয় না। তোদের জন্য আমি সবই করতে পারি। কিন্তু বাবা, যদি আমরা অনেক ধনী হয়ে যাই, তাহলে তো তোমাকে এত কষ্ট করে এত কাজ করতেই হবে না। হরিপদ ও তার মেয়ে গল্প করতে করতে বাড়ি ফিরে আসে। কি গো, তোমার এখন ফেরার সময় হলো? এত দেরি হয়ে গেল কেন আজকে? তোমার মেয়ে তোমার জন্য কখন থেকে বসে আছে। বাবা বাড়ি ফিরলে একসাথে বসে নাকি ভাত খাবে। স্বপ্নার এসব কথা শুনে হরিপদ তার স্ত্রীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কি বলছো গিন্নি? লক্ষ্মী তো আমার সাথে ছিল। আমি জঙ্গলে একা একা অনেক ভয় পেয়েছিলাম। তখন আমাদের মেয়ে আমার কাছে যায়, আমরা দুজনে একসাথে বাড়ি আসলাম। আর তুমি কি না বলো, লক্ষ্মী আমার জন্য অপেক্ষা করে আছে। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এই ঝড়ে আমি ওকে তোমার কাছে পাঠিয়ে দিব আর আমি বাড়িতে নিশ্চিন্তেই থাকবো। তুমি কি সত্যি সত্যি এবার পাগল হয়ে গেলে গো? বিশ্বাস করো গিন্নি, আমি সত্যি বলছি, লক্ষ্মী আমার সাথেই ছিল। তুমি একবার আমার কথাটা তো শোনো আগে। বাবা কি চলে এসেছে? ও বাবা, তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে নাও, আমরা একসাথে বসে ভাত খাবো। কখন থেকে তোমার অপেক্ষা করে বসে আছি আমি। এবার দেখলে আর শুনলে, এবার বিশ্বাস হলো তোমার? যাও, হাত মুখ ধুয়ে নাও, মেয়েটা অপেক্ষা করে বসে আছে, খেয়ে নাও। কিন্তু গিন্নি, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? আমার কথা বিশ্বাস করো তোমরা। স্বপ্না হরিপদর কোনো কথাই শুনতে চায় না। লক্ষ্মী তার বাবাকে দেখে মুচকি হাসে। এভাবে বেশিরভাগ সময় হরিপদর সাথে তার মেয়ে লক্ষ্মী যায়, কিন্তু তার বাবা যখন তার স্ত্রীকে সব কথা বলে, তার স্ত্রী তার কোনো কথাই বিশ্বাস করে না। বাবা, তোমার অনেক কষ্ট হয় বুঝি? যদি আমি তোমাকে অনেক সোনা দেই, তুমি নিবে? তাহলে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। না রে মা, আমার কোনো সোনাদানা লাগবে না। আমি এভাবেই কষ্ট করে সৎ পথে উপার্জন করব, আমার এটাই সুখ। কিন্তু তুমি এত সোনা কোথায় পাবে? আর তুমি কি সব আজব আজব কথা বলো? তোমার মা বলে তুমি আমার সাথে আসো না, আর আমি তো জানি তুমি আমার সাথে আছো। তুই তোর মাকে মিথ্যা বলিস কিভাবে রে? আমি তো একটু মিথ্যা বললেই আমাকে ধরে ফেলে। আমি তো মাকে মিথ্যে বলি, মাকে যদি আমি সত্যি বলতাম, মা কখনোই আসতে দিত না, আর মা চিন্তা করত। আর আমি তো আমার বাবাকে কখনোই কষ্ট পেতে দেব না, তাই আমি মাকে মিথ্যে বলে চলে আসি। এদিকে মা চিন্তা করে না, আর বাবারও কোনো কিছু হবে না। হরিপদ
হরিপদ তো সত্যি সত্যি তার মেয়ে লক্ষ্মীর সমস্ত কথা বিশ্বাস করে, কিন্তু সে তো জানতো না যে এটা বনের দেবী ছিল। বনের দেবী হরিপদকে বারবার সোনা দিতে চায়, কিন্তু হরিপদ নিতে চায় না, যে সে কষ্ট করে সংসার চালাতে চায়, কিন্তু অসৎ পথ কখনোই কোনো কিছু অবলম্বন করবে না। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে সিংহ তাড়া করছে, বাঁচাও। মা লক্ষ্মী, চল, ওইদিকে কেউ জানি চিৎকার করছে, মনে হয় কোনো বিপদে পড়ছে, আমাদেরকে বাঁচাতে হবে ওনাকে। হরিপদ সেখানে তাড়াতাড়ি করে গিয়ে দেখে একটি মানুষকে একটি সিংহ তাড়া করে। হরিপদ নিজের কোনো কথা চিন্তা না করে সিংহটিকে মেরে ফেলে আর মানুষটিকে বাঁচিয়ে নেয়। কে বাবা তুমি? এই বুড়ো মানুষটাকে নিজের কথা না ভেবে বাঁচালে, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি অনেক সুখী হও। এই নাও, এখানে কিছু সোনাদানা আছে, তোমার কাজে লাগবে। না না, আমার কোনো সোনাদানা লাগবে না, আমি তো আপনাকে শুধু বাঁচালাম, আর কিছুই করিনি, এত কিছু আমার লাগবে না। না না বাবা, তোমাকে নিতে হবে, তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে, আমি আবার পৃথিবীতে কিছুদিন বাঁচবো, না হলে তো সিংহ এই বুড়ো মানুষটাকে মেরেই ফেলতো, তোমাকে নিতে হবে। তাছাড়া এই সোনাদানাগুলো যদি তুমি না নাও, তাহলে আমার সন্তানরা খুব খারাপ, ওরা এইসব সব জোর করে নিয়ে নেবে আমার কাছ থেকে। সেই বুড়ো মানুষটির কাকুতি মিনতি দেখে হরিপদ বাধ্য হয়ে সেই সোনার থলিটা নিয়ে বাড়ি ফিরে আসে। ও গিনি গিনি, হরিপদ সমস্ত কথা তার স্ত্রীকে বলে, কিন্তু তার স্ত্রী তাকে আবারও পাগল বলে। এবার আমি সবই বুঝে গেছি, তুমি একেবারেই পাগল হয়ে গেছো। লক্ষ্মী তার বাবার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে, তার বাবা হরিপদও তার দিকে তাকিয়ে মুচকি হাসে, আর স্বপ্না তো কিছুই বুঝতে পারে না, তবুও সেও হাসে। কিছুক্ষণ পর লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে এসে লক্ষ্মী থেকে মাতা লক্ষ্মী রূপ ধারণ করে। আসলে এতদিন ধরে যে মেয়েটি ছিল সে আসলে মাতা লক্ষ্মী ছিল।